নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি শেয়ার করব একটা দারুণ রেসিপি, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে একদম কম সময় তৈরি করে ফেলতে পারবেন। ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই এই তরকারিটা তৈরি হয়ে যায়, আর ভীষণই একটা সাবেকি রান্না। দিদিমারা, মায়েরা প্রায়শই এটা বাড়িতে করে থাকেন। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তোমাদের সাথে শেয়ার করছি দুধ লাউ। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু। দুধ লাউ বানানোর জন্য এখানে আমি প্রথমে লাউ নিয়ে নিয়েছি। অর্ধেকটা লাউ নিয়েছি, সেটাকে আমি ঝিরি করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। আর এদিকে কড়াইতে রিফাইন তেল দিয়েছি 2 থেকে 3 চামচ। তার মধ্যে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি। আপনারা এই লাউটাকে ছুরি দিয়েও কাটতে পারেন। আমি বটি দিয়ে একদম সুন্দর করে আলু ভাজার মতো কেটে নিয়েছি। এদিকে বড়িগুলোকে একটু কড়া করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। বড়ি একটু কড়া করেই ভাজা উচিত, এতে করে কিন্তু বড়িগুলো কড়া ভাজা থাকে। ঝোলে দিলে একদম নরম হয়ে যায় না, শক্তই থাকে। বড়ি ভাজা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। আর লাউটাকে লম্বা লম্বা করে আলু ভাজার মতো কেটে নেওয়া হয়ে গেছে। কড়াইতে সেম তেলে আমি ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, এটাকে আমি ফাটিয়ে দিয়েছি। আর এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে একটু 20 থেকে 30 সেকেন্ড মতো ভেজে নেব। একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে। ঠিক সেই সময় আমি কেটে নেওয়া লাউটা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই লাউটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লাউ রান্না করতে বেশি সময় লাগে না, ঝট করে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, এই রান্নায় কিন্তু জলের প্রয়োজন পড়ে না। লাউ কিন্তু অনেক জল ধরে, তাই জন্য ভাজবার সময় অল্প নুন দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে অনেক জল বেরোয় লাউ থেকে। খুব ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিচ্ছি। এখানে আমি 2 চামচ মতো নুন দিয়ে দিলাম, অল্প ছোট চামচেই দিয়েছি। এবার ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এবার লাউটা ভাজার সময় আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার হলুদটা দিয়ে এইভাবে সমস্তটা মিশিয়ে ভেজে নেব। এইভাবেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর লাউটা দেখবেন আস্তে আস্তে মজতে শুরু করবে। ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়াম টু হাইতে রাখবো। এইভাবেই ভালো করে ভাজা করে নিচ্ছি। এই রান্নায় কিন্তু বেশি উপকরণ একদমই দিতে লাগে না। তবুও এখন যেহেতু শীতকাল, বাজারে অনেক মটরশুঁটি বিক্রি হচ্ছিল, তাই এর মধ্যে কিছু মটরশুঁটি আমি অ্যাড করে দিলাম। মটরশুঁটি অ্যাভেলেবেল থাকলে আপনারা এর মধ্যে দিয়ে দিতে পারেন। এতে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগে। আর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, এটাকে ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চিড়েও দিতে পারেন। এবার ভালো করে মটরশুঁটি আর লঙ্কাটা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু বেশি হাই ফ্লেমে একদমই করবেন না, ঢাকা দিয়ে মজতে দেবেন। 2 থেকে 3 মিনিট এইভাবে লাউটাকে নাড়াচাড়া করে নেব। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে। লো ফ্লেমে রেখে দেবেন, দেখতে পাবেন যে লাউটা অনেকটা নরম হয়ে গেছে। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। লাউটা মোটামুটি অনেকটাই জল রিলিজ করেছে, সেই জলেই কিন্তু লাউটা সেদ্ধ হচ্ছে, এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে করে প্রপারলি সেদ্ধ হয়ে যায়। লাউটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি 1 বাটি মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি পাউডার দুধের ব্যবহার একদম করিনি। এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণের গরম দুধ ব্যবহার করেছি, ঠান্ডা দুধ দেবেন না। এবার দুধটা দিয়ে আমি লাউটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আরও সিদ্ধ হতে বসিয়ে দেব। ঢাকা দিয়ে আরও মিনিট 5 রেখে দেব, যাতে দুধটাও ভালো মতো জাল দেওয়া হয়ে যায়। এই সময় কিন্তু ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন। এই রান্নাটা কিন্তু ঝোল হয় না, এটাকে আমি টানিয়ে নেব। দুধটাকে টানিয়ে নিতে হবে। আর যেটুকু জল আছে, মানে
লাউ থেকে জল বেরিয়েছে সেটাও কিন্তু টানিয়ে নিতে হবে। লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে বড়িগুলো ভেজে রেখেছি সেটা আমি অ্যাড করে দেবো। ভেজে রাখা বড়িটা এর মধ্যে দিয়ে দিলাম। বড়িটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আপনারা দেখবেন বড়িটা যেহেতু কড়া করে ভাজা হয়েছে, আপনাদের কিন্তু বড়িগুলো একদম ভেঙে যাবে না, শক্তই থাকবে, নরম হয়ে গলে যাবে না। বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এটা একটা নিরামিষ রান্না। আর লাউয়ের এই রেসিপিটায় কিন্তু চিনি প্রয়োজন। চিনি দিলে এর স্বাদটা ব্যালেন্সে আসে, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, খুব ভালো লাগে খেতে। আর শীতকালে এই রান্নাটা করবেন। আপনারা রুটির সাথে খেতে পারেন, গরম ভাতের সাথেও খেতে পারেন, যেটা দিয়েই খাবেন দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগছে। সবার শেষে অ্যাড করে দেবো আমি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা এই তরকারিতে জাস্ট দারুণ যায়। আরেকটা টিপ বলে রাখি, আপনারা যখন দুধ ব্যবহার করবেন, আপনারা দুধের সাথে যদি অল্প কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করেন তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার চান্সেস থাকে না। অনেকের কিন্তু দুধ কেটে যায় রান্নায় দিলে, তাই এইভাবে দুধটা ব্যবহার করবেন, দেখবেন দুধ আর কোনো দিন কাটবে না। এবার এই তরকারিটাকে 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর এটা গরম ভাতের সাথে সার্ভ করব। আশা করি আমার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনস আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রান্নার ব্লগে। টাটা।